এ কেমন বৃষ্টি শুরু হইল বাবা? কোথাও একটু খেলতেও যাইতে পারতাছি না। এখন কোথাও খেলতে যাইতে হইব না রে মা, বৃষ্টির লগে বজ্রপাত হইতাছে। একদম ঠিক কথা কইতাছে তোর বাবা, বৃষ্টির মধ্যে কোথাও যাইস না তুই। এভাবে কেউ বৃষ্টির মধ্যে ঘরে বইসা থাকে নাকি? এছাড়া তো আর কোনো কাজ নাই। রোদ উঠলে বৃষ্টি আসার নাম নাই, আর বৃষ্টি আসলে রোদ ওঠার নাম নাই। বর্ষাকালে বৃষ্টি তো হইবই। একটু খিচুড়ি রান্না করছি, খায়া নাও দেখি। চল রে মা, দুইজন মিলা খাইয়া লই। হ্যাঁ বাবা, তাই দাও। মা, খুব খিদা পাইছে। আমি একটু বাইরে গেলাম, দেখি চারপাশের অবস্থাটা কি। বৃষ্টি তো মনে হয় একটু থামছে। রাজু, কই যাইতাছো? ধান লাগানি তো শেষ করলাম, এবার তো একটু দেখাশোনাও করতে হয়। যেমন বৃষ্টি শুরু হইছে, বাড়ি থেকে বের হওয়ার তো কোনো উপায়ই নাই। ঠিক কথাই কইছো, চলো দেখা এই জমির কি অবস্থা। হ চলো, আমি ওই দিকেই যাইতেছিলাম, ভালোই হইলো তোমার লগে দেখা হইলো। বৃষ্টির পানিতে তো দেখতাছি আশেপাশে জমিগুলি সব ভইরা গেছে। তাই তো দেখতাছি, যেমনে বৃষ্টি হইতাছে বন্যা তো মনে হয় এইবারই হইব। এইবার তাইলে আমগো কি হইব? যা টাকা ছিল সব টাকাই তো ধান লাগাইতেই শেষ করে ফেলছি। কি আর হইব, উপরওয়ালা যা করব তাই হইব। ব্যাপারটা সকলরে জানাইতে হইব। হ, ঠিক কথাই কইছো, গ্রামে সকলরে জানাইলে তারা একটু সচেতন হইতে পারবো। কি রে রফিক, রাজু, তোরা এখানে কি করতাছস? বুড়ি মা, দেখছো কেমনে বৃষ্টি হইতাছে? এই বৃষ্টির লেগে বন্যার পানি কেমনে বাড়তাছে দেখছো? আমগো গ্রাম তো মনে হয় এবার তলায়া যাইব। এখনই কিছু একটা কইরা ফালা, যাতে বন্যা হইলে মানুষ একটু আশ্রয় পায়। ঠিক কথাই কইছো, আমরা সবাইরে গিয়া সতর্ক করি। যা তাইলে, যত সমস্যা তো আমাগর আর ছোট বাচ্চাগর। আমরা বরং এখন যাই, দেখি কিছু করতে পারি কিনা। চল রফিক। কি হইল তোমার? এত চিন্তিত মনে হইতাছে কেন? কি এত চিন্তা করতেছো? বন্যার পানি তো বাড়তেই আছে, কি যে হইব, আমরা সবাই কই যামু? চিন্তা কইরো না তো, এর একটা সমাধান ঠিক হইব। মোড়ল মশাইয়ের কাছে যাও, দেখো তিনি কি বলেন। আমগো সবাইরে মিলে কিছু একটা করতে হইব, দেখি কি করা যায়। বাবা, আর বৈশা না থাইকা কয়েকটা ভেলা তৈরি কইরা ফেলো। এই কথা তো আমার মাথায় আসে নাই, খুব ভালো একটা বুদ্ধি দিছো। বন্যা আসলে যেন আমরা একটু আশ্রয় পাই, এই ব্যবস্থা করো। চিন্তা কইরো না, কিছুই হইব না। হ্যাঁ বাবা, কয়েকজন মিল্লা এখনই কাজ শুরু কইরা দাও। দেখলা বাবা, আবার কেমন বৃষ্টি শুরু হইতাছে। আমগো কি আর এত টাকা পয়সা আছে? এত ভালো করে ঘর দেওয়ার মতো তো কোনো ব্যবস্থাই নাই আমগো। আমাদের ঘর তো আগেই বন্যায় ভাইসা যাইব, যে ঘর একটু বৃষ্টি আইলে পানিতে ভইরা যায়। তোমার কি এখন এইসব কথা কর সময়? একটু চুপ করবা? টাকা থাকবো কেমনে? একদিন কাজ করলে তো আর 2 দিন কাজ করো না। আমার ঘুম ঘুম পাইতাছে মা, আমি ঘুমাইতে গেলাম, তোমরাও ঘুমাইয়া পইরো। মা দেখো, চারদিকে কেমন বন্যার পানি চলে আইছে। তাই তো দেখতাছি, বাইরে কেমনে যামু এখন? একটা ভেলাও তো তৈরি করা হইল না। তুমি ভেলা তৈরি করবো তো এত চিন্তা করবো কারা? এখন ভালো হইছে, দেখি তুমি কেমনে বাড়ির বাইরে যাও। আমার নৌকায় আসো রফিক ভাই। তুই আবার এই নৌকা কই পাইলি? আর এই সময় তো নৌকা পাওয়ার কথাও না। ব্যবস্থা করলাম কোনো মতে। জানো রফিক ভাই, চারিপাশে মাছ আর মাছ, তাড়াতাড়ি জালটা নিয়ে আয়ো, মাছ ধরতে যামু। সবাই বন্যার মধ্যে না খাইয়া থাকতাছে, আর তোমরা মাছ ধরতে যাবা কাকা? ই আর করমু, যেহানে পানি কম সেহানে নিয়ে বিক্রি করমু। সবাই অনেক বড় বড় মাছ পাইতাছে। কি কইতাছোস? তাইলে তো এখনই যাইতে হয়। তাড়াতাড়ি আসো, না হয় সবাই মাছ ধরে ফেললে আমরা পরে আবার একটা মাছও পামু না।
যাক, একটা উপায় হইল তাইলে। তোমরা মাছ বিক্রি কইরা আশেপাশে সবাইরে একটু সাহায্য কইরো। আগে তো মাছ ধরতে যাই, দেখি কেমন মাছ পাওয়া যায়, তারপর না হয় কোনো একটা ব্যবস্থা হইব। তুই যখন কইছস রে মা, ভালো করে মাছ ধরতে পারলে অবশ্যই সাহায্য করমু। তোমরা সাবধানে থাইকো, আমি বরং গেলাম। রাজু ও রফিক নৌকা নিয়ে বন্যার পানিতে মাছ ধরতে থাকে। দেহ রফিক ভাই, কতগুলি মাছ পাইছি। আইসকা দেখতেছি অনেক টাকার মাছ বিক্রি করতে পারমু। আমগো জালে তো দেখতেছি অনেক মাছ উঠছে। তোমরা তো ছোট ছোট মাছ ধরতাছো, আমার জালে দেহ কত বড় বড় রুই কাতলা উঠছে। আরে সত্যি তো, হাসেম ভাইয়ের জালে এত বড় মাছ কেমনে উঠলো? তুইও চেষ্টা কর, তোর জালে উঠবো। আমার মতো তোমরা কোনোদিনই মাছ ধরতে পারবা না। কেন পারমু না? আমিও তোমার মতো বড় বড় রুই মাছ ধরমু, দেহ খালি। তোরা বরং মাছ ধর, আমি বিক্রি করতে যাই মাছগুলি। আমার বাড়ির সবাই না খায়া আছে। আমিও চইলা যামু, যা মাছ পাইছি অনেক টাকার মাছ বিক্রি করা যাইব, আর মাছ ধরে লাভ নাই। তাইলে চলো, আমি আর তুমি এক লগেই যাই। তোমার লগে আমি কেন যামু? আমি কি বাজার চিনি না নাকি? তোমার লগে গেলে কি হইব? আচ্ছা রফিক ভাই, তুমি একাই যাও। ঢং দেখলে আর বাঁচি না। দেখছে একটু বেশি মাছ পাইছি, হিংসা হওয়া শুরু হইছে। তুমি এইসব কথা কেন কইতাছো হাসেম ভাই? তুমি বরং যাও, আমি একটু পরে যামু। মাছ নিয়ে যান মাছ, আমার কাছে টাটকা টাটকা বড় বড় রুই কাতলা মাছ আছে। মাছ নিয়ে যান মাছ। আরে হাসেম ভাই, তুমি এখানে আসো, আমি তোমার পাশেই বসলাম। তোর জ্বালাই তো দেখতাছি মাছও বিক্রি করতে পারবো না আমি। কেন, আমি তোমার কি করলাম? আমার এত বড় বড় মাছ রাইখা তোর ওই ছোট ছোট মাছ কে কিনবো কত? বাবা, আমারে তোর ওইখান থাইকা একটা বড় মাছ দে তো। বড় মাছ দেখলেই খাইতে ইচ্ছা করে, তাই না? টাকা তো আর দিতে পারবা না, সেই সামর্থ্য তো আর হয় নাই। বড় মাছ তো অনেক দিন ধরেই খাইতে ইচ্ছা করতাছে, কিন্তু টাকা তো নাই বাবা। দূর হও তো আমার মাছের সামনেতে, তোমার লেগে আমার দোকানে মানুষ আইতে পারতাছে না। তুমি বরং আমার কাছে তো কয়টা মাছ নিয়ে যাও বুড়িমা। খুব অহংকার, তাই না? তোর এত বড় মাছ নিয়া তোর একটা মাছও বিক্রি হইব না। তুমি আমার কাছে তে ছোট ছোট কয়টা মাছ নিয়ে যাও, 1 টাকাও দিতে হইব না তোমার। আমার মাছের কোনো দরকার নাই, তুই বলছো সেটাই অনেক হইছে। তোর লেগেই এমন হইতাছে, তুই কেন আমার লগে এসে মাছ বিক্রি করতে বসলি কত? আচ্ছা ঠিক আছে হাসেম ভাই, আমি বরং দূরে যেয়ে বইতাছি, তুমি তোমার মন মতো মাছ বিক্রি করো। একে একে রফিকের সব মাছ বিক্রি হয়ে যায়, আর এদিকে আরে সারাদিন তো শেষ হয়ে গেল, কত কষ্ট কইরা বন্যার পানিতে মাছটি ধরলাম, একটা মাছও তো বিক্রি হইতাছে না দেখতাছি। আমার তো সব মাছ বিক্রি হয়ে গেছে হাসেম ভাই, আর তুমি একটা মাছও বিক্রি করতে পারলা না। তোর ওই মুখ দেখেই তো আমি আজকে মাছ বিক্রি করতে পারলাম না। তুমি যে কি কও না, আমি বরং গেলাম, বাড়ির দিকে যাই। এবার কেমন হইল? কেউ তো তোর কোনো মাছ কিনলো না। এইটা তুমি কি করলা গো বুড়িমা? আমি আবার কখন কি করলাম? যা করার তুই তো করলি। আরে বাজারে তো দেখতাছি বন্যার পানি উঠতাছে। হ্যাঁ ভাই, তাই তো দেখতেছি, সব জিনিসপত্র মনে হয় এবার নষ্ট হয়ে যাবে। কি আর করার আছে, বন্যা এলে তো একটু ক্ষয়ক্ষতি হইবই, এইটাই তো স্বাভাবিক। তা আপনার কি লাগবে ভাই? চিরা আর মুড়ি আছে না, ওগুলি দেন। এই নেন, যেভাবে পানি বাড়তেছে 2-1 দিনের মধ্যে আর দোকানেই আসা যাবে না। ঠিক কথাই কইছেন। বাবা, তুমি আইছো?
জানো কি খিদা পাইছে? হরে মা, রান্না করার তো কোনো উপায় নাই, তাই চিরা আর মুড়ি নিয়ে আইছি। আমরা খাইয়া বইসা থাকলে তো হইব না, আশেপাশের মানুষদেরও একটু সাহায্য করতে হইব। আমি তোমার নৌকাটা নিয়ে যাই বাবা, আশেপাশের বাড়িতে একটু চিরামুড়ি দিয়ে আসি। ঠিক কথাই কইছস রে মা, চল তোর লগে আমিও যামু। কাকিমা, এই নাও, একটু চিরামুড়ি খাইয়া নাও। খুব খিদে পেয়েছিল রে মা, ঘরে সবাই না খাইয়া আছে, তোর কাকা তো কিছুই নিহাইতাছে না। এখন অন্তত এই চিরামুড়িটুকু খাইয়া নাও কাকিমা। অনেক ভালো একটা কাজ করতেছস তুই মা, তোর জন্য দোয়া করি। চল রে মা, ওই সামনের আর কয়েকটা বাড়ি আছে, ওই দিকে যাই। এই নাও বুড়িমা, এই চিরামুড়িটুকু খাইয়া নাও। আরে বুড়ি মা, তুমি চাইলে আমগো লগে যাইতে পারো, তা বাজার থেকে কোনো কিছু নিয়ে আইলা না যে? একটু কিছু কেনার জন্য গেছিলাম, কিন্তু কেউ টাকা ছাড়া কিছুই দিল না, তাই খালি হাতে ফিরাইলাম। এখন অন্তত কিছু খাইয়া পানি খাও। দোয়া করি মা, তুই অনেক বড় হ। এবার চল রে মা, বাড়ির দিকে যাওয়া যাক। আমি বরং গেলাম, যদি কিছু মাছ পাই তাইলে তো ভালোই হইব। আমিও তোমার লাগে যামু বাবা, এই পানির মধ্যে বন্দি হইয়া থাকতে আর ভালো লাগে না। না রে মা, তোর যাইতে হইব না, কখন কি হইয়া যায় তা তো আর বলা যায় না। আমি যামু বাবা তোমার লগে, আমারে নিয়ে যাও না। না মা, তোর বাবারে একাই যাইতে দে। হ, তোর মা একদম ঠিক কথা কইছে, তোর যাওয়া লাগবো না। আজকে অনেকগুলো মাছ ধরবা, বন্যার পানিতে মাছ ধরার মজাই আলাদা। হ, অনেক মাছই পাওয়া যায় বন্যার পানিতে, আমি বরং গেলাম। কাইলকে অনেকগুলি কথা কইছি রে রফিক তোরে, আমারে মাফ করে দিস রে ভাই। এইটা তুমি কি কইতাছো? তুমি আবার কখন কি কইলা? তুই আমগো বাড়িতে গিয়া চিরামুড়ি দিয়ে আইসোস, এইটা কি কম কিছু? আমার মাইয়াটা সবসময় এরকম কিছু কাজ করতে চায়, অন্যের উপকার করলে তার অনেক ভালো লাগে। আজকে দুইজনে এক লগে মাছ ধরমু আর এক লগে বিক্রি করমু, চল। সত্যি কথা কইতাছো ভাই? তুমি আমগো লাগে মাছ ধরবা? হরে, সত্যি কথাই কইতাছি। তোমরা কি একা একাই ধরবা নাকি? আমারে কি সাথে নিবা না? কেন নিমু না রে, চল তাইলে এক লগে মাছ ধরতে যাই। আজকে যে মাছগুলি ধরমু, যারা বিপদে আছে তাদের সকল রে এডি বিক্রি করে সাহায্য করমু। এইটা তো অনেক ভালো কথা ভাই, আমার যে কি ভালো লাগতাছে না। আর কথা বাড়ানো দরকার নাই, তাড়াতাড়ি চলো মাছ ধরা শুরু করি। যাক, কিছুক্ষণের মধ্যে অনেকগুলি মাছই ধরে ফেলছি, এইবার চল বাজারে যাই, বিক্রি করে আসি এগুলি। কালকের এই শিক্ষাতে দেখছি হাসেম পাল্টে গেছে। যাক, খুব ভালো হয়েছে। আপনার মাছগুলি তো দেখতাছি অনেক সুন্দর, আমারে 2 কেজি মাছ দেন তো। হ ভাই, এই লন আপনার মাছ। মাছ তো বিক্রি করা শেষ হইছে, এইবার চলো চিরামুড়ি কিনি গা। বন্যার পানিতে মাছ ধইরা যে এমনি সবাইরে সাহায্য করা যায় তা তো আমি জানতেই পারতাম না যদি তুমি করে না দেখতাম। কয়েকজন একসাথে মিলা কোনো কাজ করলে সেগুলি খুব সহজ হয়, আর চাইলে সবাইরই সাহায্য করা যায়। কি যে আনন্দ লাগতাছে না আমার, আজকে বিপদগ্রস্ত অনেক মানুষে অনেক খাবার দিতে পারমু। তাড়াতাড়ি চলো তো তোমরা। এক লগে কাজ করলে যে কোনো কাজই সহজে করা যায়, আজকে আবার সেটা বুঝতে পারলাম।